Hello, my dear cute learners. I hope you all fit and fine. Welcome back to another lesson. আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ইউনিট 4 এর ইন দ্য ভিলেজ, গ্রামীণ সম্পর্কে আমাদের জানার বিষয়। তো যারা শহর লেভেলে থাকো, গ্রাম একেবারেই দেখোনি, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই গ্রাম সম্পর্কে জানার। আর অ্যাজ ইউজুয়াল মাথায় রাখবে, আমাদের লেসন শেষে কিন্তু আমরা টেক্সট অ্যানালাইসিস রাখি, যেখানে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং দেওয়া থাকে। একটা পোজ দিয়ে লিখে নিতে পারবে, নোট করে নিতে পারবে। ছবি থেকে কিভাবে একটা জিনিসকে আমরা অবজার্ভ করতে পারি, দীর্ঘ মেয়াদে আমরা মাথায় সেট করে রাখতে পারি উইথাউট মেমোরাইজেশন, সেই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু ওখানে দেওয়া থাকবে। কোশ্চেন অ্যানালাইসিস থাকবে। সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। চলো শুরু করা যাক। ওকে, চলো আমরা নির্দেশনাটা পড়ে নেই, কি বলছে একটু বুঝে নেই, তারপরে আমরা মূল পর্বে চলে যাব। What do you see in the picture? ছবিতে তুমি কি দেখতে পাও? Say the names of things. নামগুলো বলো, জিনিসগুলোর নাম বলো। That you see, যা তুমি দেখতে পাও। আমরা কিন্তু একটা সুন্দর সিনারিও দেখতে পাচ্ছি, একটা গ্রামীণ জীবন, যেটা সচরাচর এখন আর দেখা যায় না ওইভাবে। এত সুন্দর গ্রামীণ দৃশ্য কিন্তু গ্রামেও পাওয়া যায় না, বাট তারপরে আমরা একটু দেখার চেষ্টা করব গ্রামের জীবনগুলো কি হয়, তাদের কি কি থাকে। আগে তুমি বাংলায় থিঙ্ক করবে, মানে বাংলায় ভেবে নিবে জিনিসগুলো কি, বাংলায় আইডেন্টিফাই করবে, তারপরে আমরা ওটাকে ইংলিশ জানবো। সো আশা করি থিঙ্ক করা হয়ে গেছে, আইডেন্টিফাই করা হয়ে গেছে। আমার সাথে এখন বলো, দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি। সবার আগে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল আকাশ। একটি বিশাল আকাশ, দ্য স্কাই, দ্য স্কাই। তারপরে দেখতে পাচ্ছি একটি উড়ন্ত ঘুড়ি, আ ফ্লাইং কাইট, আ ফ্লাইং কাইট। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আ ফাদার অ্যান্ড আ ডটার, একজন বাবাকে দেখতে পাচ্ছি এবং তার সাথে তার মেয়েকে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন জেলে তার মেয়েকে নিয়ে নৌকায় করে নদী থেকে মাছ ধরছে। তাহলে কি দাঁড়ালো ইংলিশটা? আ ফিশারম্যান, আ ফিশারম্যান, জেলে, নেট, বোট, বাস্কেট, ফিশ, আ ডটার or a girl. জেলে, নৌকা, বোট, নেট, জাল, বাস্কেট, ঝুড়ি, বাস্কেটের ভিতরে, ইনসাইড দ্য বাস্কেট, ফিশ, মাছ, আ গার্ল, একজন ছোট মেয়ে। ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি আ বিগ ট্রি, একটি বড় গাছ। এখানে কিছু মানুষজন, দ্য ভিলেজার্স, গ্রামের মানুষকে বলা হয় ভিলেজার্স, গ্রামবাসী, গ্রামবাসী। তারা কি করছে এখানে? তারা এখানে সম্ভবত এটা একটি বাজার, আ ভিলেজ মার্কেট, আ ভিলেজ মার্কেট। ভিলেজ মার্কেটে, ভিলেজ মার্কেটে লোকজন কি করছে? কেনাকাটা করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা মাঠ। এই যে এখানে কি দেখতে পাচ্ছি? ফার্মার, ফার্মার কি করছে তারা? তারা ধান কেটে নিয়ে মাথায় করে বাসায় ফিরছে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বিশাল নদী, বিশাল নদী, দ্য রিভার, দ্য রিভার। এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্য উঠছে, রেইজিং সান, দ্য রেইজিং সান, উঠন্ত সূর্য। এই যে পাশে একটা দেখতে পাচ্ছি আরো একটা দূরবর্তী গ্রাম, এখানে কিছু বাসা, হোম। এই যে ভিলেজার্সরা মার্কেটে কিছু করছে। এই এখানে নোটিস করছো একটা কুকুর, একটা কুকুর। সো আমাদের কিন্তু এই পর্যায়ে প্রত্যেকটা ওয়ার্ড জানা হয়ে গেছে। আমরা যদি এটাকে শুধু ওয়ার্ডে না বলি, সেন্টেন্সে বলি, কিভাবে বলবো বলো? আমরা একটু সেন্টেন্সে দেখার চেষ্টা করব। যেহেতু আমাদের ইউনিট 4 এ আসছি, তার মানে আমরা অনেক কিছু জেনে ফেলছি অলরেডি। আমরা এভাবে বলতে পারি, আই সি দ্য স্কাই, আই সি আ কাইট। অথবা একটু বর্ণনা করে যদি বলি, আই সি দ্য ফ্লাইং কাইট, I see father and daughter. I see a fisherman. I see a girl. I see a net. I see a I see the river. I see the villagers. I see a farmer. I see a village. I see a village. I see the rising sun. I see a big tree. আমি দেখতে পাচ্ছি।
সুন্দর না? আমরা দেখো সেন্টেন্সটাও কিন্তু কি করলাম? মেক করলাম। আমরা একই প্যাটার্নে শিখব। আমরা ১ম এ একই প্যাটার্নে শিখব। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে, তাহলে কি বলতে পারবে? হোয়াট কালার ইজ দ্য গার্লস ড্রেস? মেয়েটির জামার রং কি ছিল? দ্য গার্লস ড্রেস ইজ রেড। হোয়াট ইজ শি হোল্ডিং আর হোয়াট ইজ শি হোল্ডিং হার হ্যান্ড? তার হাতে কি ধরা ছিল? শি ইজ হোল্ডিং আ কাইট। শি ইজ হোল্ডিং আ কাইট। সে একটি কাইট ধরে আছে। পড়ার পরে যদি কেউ প্রশ্ন করে এবং আমি উত্তর দিতে না পারি, তার মানে বুঝে নিবে যে তোমার পড়া হয়নি। তোমাকে আবার পড়তে হবে, বারবার পড়তে হবে, প্রয়োজনে বারবার লিখতে হবে। হ্যাঁ, আমি প্রশ্ন করছি যখন, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে নিজেকে বলো ওয়েল ডান, বিকজ তুমি পেরেছো, বিকজ তুমি পেরেছো। আর যদি না পারো তাহলে আবার একবার পড়ো, কোনো সমস্যা নেই। রিলস দেখা বন্ধ করে একটু আবার লেসনটিকে রিপিট করো, দেখো। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখব এখানে ইন দ্য ভিলেজের আমাদের ক্লাসরুমে এটা কিভাবে করবে। লেসনে ইন দ্য ভিলেজের ক্লাসরুমে বি নাম্বার নির্দেশনায় বলা হয়েছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো এবং শোনো। এখানে টিচার বলবে এরকম প্রত্যেকটি জিনিসকে ধরে ধরে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, দিস ইজ আ রিভার, দিস ইজ আ রিভার, হোয়াট ইজ দিস, দিস ইজ আ ভিলেজ, দিস ইজ আ ভিলেজ, or this is a home, what is this, this is a boat, what is this, this is a net, what is this, this is a home। এইভাবে আমরা প্রত্যেকটা যে জিনিসগুলো দেখলাম আমরা কন্টিনিউয়াসলি বলতে থাকবো। এখানে লেখা আছে কন্টিনিউ, কন্টিনিউ। তারপরে আমাদের নির্দেশনা দেওয়া আছে পয়েন্ট অ্যান্ড লুক, হাত দিয়ে, হাত দিয়ে পয়েন্ট করো, হাত দিয়ে চিহ্নিত করো এবং দেখো। আস্ক অ্যান্ড অ্যান্সার্স ইন পেয়ার্স, দুইজন মিলে জিনিসগুলোকে দেখো এবং বলো। একজন আরেকজনকে আস্ক করো হোয়াট ইজ দিস, সে পরে উত্তর দিবে। পরের বার তুমি তাকে প্রশ্ন করো, সে উত্তর দিবে। ধরো আমি তোমাকে আস্ক করতেছি একটা ছবিতে হাত দিয়ে, হোয়াট ইজ দিস। এ যেমন এ বলছে হোয়াট ইজ দিস, সে বলছে আ হাউস, একটি বাড়ি। এখন এই মেয়েটি একে জিজ্ঞাসা করতেছে যে হোয়াট ইজ দিস, সে বলছে বোট, আ বোট, এটি একটি নৌকা, এটি একটি নৌকা। এভাবে পর্যায়ক্রমে আমরা কিন্তু এটা করব। আমরা একটি জিনিস শেখার পরে বারবার সেটাকে বাস্তব জীবনে রিয়ালাইজ করব। এই যে হোয়াট ইজ দিস দিয়ে প্রশ্ন করা শিখছি না, আমরা কিন্তু বাসার যত ফার্নিচার আছে সেগুলাকে আঙুল দিয়ে এরকম পয়েন্ট করে 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 বলতে পারবো। হোয়াট ইজ দিস, দিস ইজ আ চেয়ার, হোয়াট ইজ দিস, দিস ইজ আ ল্যাপটপ। আমি এখন ক্লাস নিচ্ছি একটি ল্যাপটপের মাধ্যমে, আমি এখন ল্যাপটপে হাত দিয়ে বলছি হোয়াট ইজ দিস, দিস ইজ আ ল্যাপটপ, দিস ইজ আ ল্যাপটপ। ওকে, সো এইভাবে আমরা পর্যায়ক্রমে কিন্তু বলবো। এখন দেখে নেই আমাদের টেক্সট অ্যানালাইসিস, যেখান থেকে তোমরা ওয়ার্ডগুলো লিখে নিতে পারবে। অলরেডি এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমি বলে ফেলছি, তারপরেও আমি আবার একবার বলার চেষ্টা করছি, তুমি মিলিয়ে নাও এবং আমার সাথে বারবার রিপিট করো, বারবার উচ্চ স্বরে উচ্চারণ করো। ভিলেজ, ভিলেজ গ্রাম, রিভার নদী, রিভার, রিভার নদী, রিভার নদী। আমি কিন্তু এর আগেও বলেছি ব্রিটিশ অ্যাকসেন্টে আর উচ্চারণ হয় না, আমরা রিভার বলবো, রিভার নদী। সান সূর্য, সান সূর্য, সান সূর্য। খাইট ঘুড়ি, খাইট ঘুড়ি। বোট নৌকা, বোট নৌকা। ট্রি, ট্রি গাছ। ফিশারম্যান, ফিশারম্যান জেলে যে মাছ ধরে তাকে ফিশারম্যান বলা হয়, ফিশারম্যান। নেট, নেট জাল। ফিল্ড মানে মাঠ, ফিল্ড মাঠ, ফিল্ড মাঠ। ওকে, এখন আমি যে প্রশ্নগুলা করছি সেই প্রশ্নগুলা এখানে দেওয়া আছে, একটু দেখে নাও। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে জন্য আমি আর রিপিট করলাম না, একটি স্ক্রিনশট দিয়ে দেখে নাও। তো অভিভাবক যারা আছেন তারা একটু স্ক্রিনশট নিয়ে নিজে নিজে পড়ে বাচ্চাদেরকে বলাতে পারেন। এখানে লিখাই আছে মায়েদের জন্য বাংলা অর্থ, মায়েদের জন্য বাংলা অর্থ। আপনি গ্রামে কিংবা শহরে যেই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়ান না কেন, একবার যদি এই লেসনগুলো দেখেন, আশা করি আপনার সন্তানকে আপনার থেকে বেটার টিচিং আর কেউ দিতে পারবে না। সো লেসনটি যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট ড্রপ করে ফেলবেন, আর লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন। সো আর ভালো লেসনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট, ভালো এবং মন্দ দুটোই লিখে পাঠাতে পারেন। একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে এটি ছড়িয়ে দেন গ্রামীণ জীবনে, বা অন্য যায় বাচ্চা, অন্য যে মায়েরা এরকম লেসন খুঁজতেছে, অন্য যে অভিভাবকেরা এরকম একটি লেসন খুঁজতেছে, তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।